মধুসূদরী ঘাটের এটা 4-5 ঘন্টা লাগে আমাদের ফেরি পার হতে স্যার। এটা যদি মতিরাট আসে তাহলে আমরা 45 থেকে 1 ঘন্টার মধ্যে আমরা স্যার নদী পার করবো স্যার ইনশাআল্লাহ। আর সেখানে মাত্র 9 কিলোমিটার রাস্তা, এটাও স্যার আমাদের মহাসড়কে কাজের অগ্রগতি আছে, তো খুব ভালো অগ্রগতি আছে স্যার। তো আমি বিশ্বাস করি স্যার ভোলা বরিশাল সেতু ভাইরাল হবে স্যার, যে মতিরাট ঘাটটা স্যার ইয়ে হয়। আর জহির ভাই চমৎকার বলছেন যে আমাদের দাবি মূলত 8টা স্যার। 8টার মধ্যে আমরা মেইন ইস্যু 2টা, ভোলা বরিশাল সেতু এবং স্যার মতিরাট এবং এই তোরাবগঞ্জের রাস্তা এবং মতিরাট ঘাট চালু। এটা চট্টগ্রামে আমাদের ভোলার 4 লক্ষ লোক থাকে স্যার, কি পরিমাণ ভোগান্তি এটা যারা ওখানে তারা কিন্তু বোঝেন। 4 ঘন্টা ফেরিতে নর্মালি লাগে, আর যদি সেটা চরে আটকায় তাহলে 8 থেকে 10 ঘন্টা লাগে স্যার। এই দুঃসহ যন্ত্রণা স্পেশালি বউ বাচ্চা নিয়ে বা যারা পেশাজীবী অত্যন্ত কষ্টকর। অনেক কথা বলার ছিল কিন্তু কামরুজ ভাই আর জয় ভাই বলছেন আপনি আমাদের অধিকাংশ কথা আপনি বলে ফেলছেন স্যার, আপনি আমাদের কষ্টগুলি রিয়ালাইজ করেন স্যার, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমি ভোলা ডেভেলপমেন্ট যুগ্ম সম্পাদক কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক হিসাবে আপনাকে কৃতজ্ঞতা জানাই স্যার, যে আপনি কষ্ট করে অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিলেন স্যার। আপনি ভোলা সফর করছেন স্যার। আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করবো স্যার, একজন পেশাজীবী হিসাবে স্যার আমাদের বিষয়গুলি আপনি যেরকম ভাইবেন না এই কথাটা আপনাকে যৌক্তিকভাবে বলবেন স্যার, আপনার সুযোগ আছে বলার, সেটা আপনি বলবেন যে এটা ভাইবল হচ্ছে, ইনপুট এবং আউটপুট মানে সমন্বয় হচ্ছে ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। আমার মনে হয় যে আমরা পয়েন্টস কেমন যে কথাটা স্যার বললেন, আমাদের সাইফুল বললেন বা সবাই যেটা বললেন মনের কথাটা একই, আমাদের অবস্থান একই। বিনা কথা তখন বলছি যে আমরা তো রেডি আছে, আমাদের দিক থেকে আপত্তি নাই, প্রপার চ্যানেলে আসতে হবে। এই জন্য আজকে দন্তবান নিয়ে আসেন, সামনে কথা বলুন, আপনার সামনে একটা বলতে পারে, আমার সাথে কথা বলবেন, আপনি কি আছে কাগজ দেখান, কিভাবে আপনি করবেন বা আপনার কোনো ক্লিয়ারেন্স আছে কিনা, লেট মি শো, তাহলে তো সে দেখাই দেওয়ার জন্য দৃষ্টান্ত দিচ্ছে। যাই আমরা আশা করি তারা হয়তো অনবোর্ড আছে, আগ্রহ দেখাচ্ছে, এই জন্য নেগেটিভ বলি না, আসুক। আমরা যেটা বললাম প্রথমত যে দৃশ্যমান কাজ কিন্তু শুরু হয়ে গেছে, আমাদের যাওয়াটাও শুরু হওয়ার একটা সিগনাল। আমাদের ফিজিবিলিটি হয়েছে, আবার নতুন ফিজিবিলিটি কাজ অনেক সময় কিন্তু আমরা আগে আছে, ডিজাইনও রাজি একটা রয়েছে, এটাকে ডিজাইনের কথা বলা মানে কাজ শুরু হয়ে যাওয়া। ডিজাইন কখন করে তখন মোটামুটি রেডি সব, আমরা এই ডিজাইনে দিতে করবো না এই দিতে যাবে, আর এগুলি অনেক সময় চেঞ্জ হয়। ডিজাইনটা চেঞ্জ হোক, কারণ আমরা যেটা বললাম যে আমরা আরেকটা প্রস্তাব আমার কাছে আসছে যে আরেকটু জানা দিতে উপর থেকে, তাইলে কিন্তু মানে 2টা ভাগ করে করা যায় কিনা, দুইটা করলে লেন্থও কমে, তাইলে খরচও কমবে, দ্রুত করা যাবে। এটাও কিন্তু আমাদের বিবেচনা, এটা একটাই মাঝখানে চড়ে নামবে আর চরটাতে নামবে, ওইখানে একটা এইভাবে ওইখানে নামবে, সেটা আবার একটা টুরিস্ট স্পটের মতো হবে। এখন আমাদের দেখতে হবে ওই চরটা কতদিন সাস্টেইন করবে। হ্যাঁ, ওইটা হলো যেটা শ্রীপুর ইউনিয়নের মতো, এখানে গিয়ে ওইটা ওখানে বাইরে হাঁটতে হবে, নিচে ওখানে নামবে, নামলে ধরুন এখানে হয়তো এমিউজমেন্ট পার্ক হতে পারে, এটা একটা পর্যটন এরিয়া করতে পারে, টাওয়ার করতে পারে, অনেক কিছু হচ্ছে। শ্রীপুর না করে যে চটকি মারা বলছি, চটকি মারা একটু উপরে, তাই ওই চটটা আমরা হ্যাঁ সেটা বলছি, তাইলে এটা আপনি রুটটা আমাদের চিন্তাশীলতা দেন, বাংলান প্রবল খুবই বাংলান, এটা ওইটা আমরা পিলার দিয়ে সেটা ভায়াডাক্টে যাবে, ওটা ব্রিজে হবে, শ্রীপুরের বুদ্ধিয়ে যাবে, সেখানে ওইখানে একটা নেমে মানে 2টা র্যাম্প থেকে উঠে একটা লাহাট থেকে র্যাম্পটা র্যাম্পটাতে উঠে নামা হয়, তাকে তো ওইখানে নামতে পারবে, উঠতে পারবে, ওটা এমিউজমেন্টের জন্য তারা গুল্লো টুল্লো দিতে চলে, ব্রিজ তো ব্রিজ জায়গায় আছে। এটা হলো একটা প্ল্যান। এখন ওই যে কনসিডারিং দ্য এনভায়রনমেন্ট, কনসিডারিং দ্য কস্ট ইফেক্টিভনেস এবং ভাঙ্গন প্রবণ এলাকায় কোনটা যাতে ব্রিজ সাস্টেন করতে বানাইলাম, যেদিন কোনো দেশে ভেঙে দিল তো সত্য চলে গেলে হবে না, পদ্মা নিয়ে আমরা টেনশনে আছে। তো এটা আমাদের কনসিডারেশন আছে, ডিজাইন করার সময় বিবেচনা করা হবে এবং অনুমোদন করতে বোঝা, এটা কিন্তু অগ্রগতি। একটা হলো যে আমি যাই একটা পিলার লাগাইলাম যে কোনো কাজ হলো না, ব্যাক এন্ডে কোনো লাভ নাই, আমরা সত্যিকার কাজ দেখাইতে চাই, এটা হলো 1 নম্বর। 2 নম্বর আমরা যেটা বললেন যে বহুমুখী সেতু, বহুমুখী সেতু আমরা বলেই আসছি, বহুমুখী না হলেও বহুমুখ করা যায়। পদ্মা সেতু আমরা বলি বহুমুখী না, কিন্তু পদ্মা সেতুতে কি আছে, রেল লাইন আছে, এর ভিতরে কিন্তু গ্যাস লাইন আছে, ভিতরে টেলিফোনের লাইন আছে, বিদ্যুতের জন্য আমরা আলাদা লাইন করে যে আইটেম, ওটা আমাদের টাকায় করা,
এবং পদ্মা সেতুর বামে যে বড় বড় টাওয়ার দেওয়া যায়, এটা আমাদের ব্যক্তিগত সক্ষমতা ছিল না। ওখানে 900 কোটি টাকা ব্যয় করে আমরা এটা করেছি, ওই টাকা আমাদের কোনো দেয় নাই। রেল লাইন কিন্তু আমাদের করার কথা ছিল না। রেল লাইন আমরা 6000 কোটি টাকা গেছে রেল লাইনটা নিচে লাগাইতে, যেহেতু রেল লাইনটা হয়েছে, রেল লিঙ্কটাও কিন্তু রেল লাইনটা আমাদের টাকা এখানে 6000 কোটি টাকা এতে ব্যয় বেড়ে গেছে বলে। কারণ কি, আমার এখানে তো 1000 কোটি, এখানে 7000 কোটি তোমার দুইটাই বেটে গেছে। উপরে 10 কিলোমিটার, নিচে 2 কিলোমিটার নদী শাসন করতে হয়েছে। নদী শাসন মানে নদীর মাঝখান থেকে বস্তা কংক্রিট ফেলে এসে স্তর ঠিক করে উপরে এসে এটা পাকা করে এটাকে করে 12 কিলোমিটার, এখানে এসে 10,000 কোটি টাকা। তো এগুলো খেয়ে ফেলছে ওরা সব পানিতে, নদীর পাড়ে, বিদ্যুতের রেল লাইন। আর যে ব্রিজ আছে, ব্রিজ ভেঙে ফেললে এখন আমার টাকা আছে, সব লোকাল স্টাস। এটা করলে মার্কেট যে ভ্যালু, যা খরচে তার চেয়ে বেশি তার ভ্যালু আছে। এটা অনেকগুলো হিসাব নিয়ে, তাহলে গাড়ি ঘোড়া তো চলতেছে, ইকোনমি আমাদের ইকোনমি বুঝতে হবে। এই শুধু পজিটিভ দিক, এটা বাঙ্গার হিসেবে বিল করলেও আমার যা দাম তা পাবো না। কারণ এই যে স্টিল, এই যে লোকাল অংশ, টনকে টন, বুঝছেন, টুকরা ধরে বিক্রি করলে আমার টাকা উঠে যাবে। একটা ট্রাস্টের ওজন হলো 32,000 টন, 3200 টন, 3200 টন একটা ট্রাস্ট। আর আমরা যে ক্রেন আনছি ওটা হলো 3600 টন তুলতে পারতো। ওয়ার্ল্ডের লার্জেস্ট ক্রেন, ওয়ার্ল্ডের লার্জেস্ট হাতুড়ি বানানো হয়েছে পিঠায় বসার জন্য, জার্মানির সবচেয়ে বড় হাতুড়ি। অনেক কিছু এখানে করা হয়েছে। তো যাক, এগুলি একটা প্রকল্প করতে গেলে আমরা কিছু করতে হবে, অনেক লোক আসে। আমরা এখন দেখবো যে আইনের আওতায় নিরপেক্ষ হবে, দুর্নীতি মুক্ত হবে, কত দ্রুত আমাদের পৃষ্ঠপোষক দেওয়া যায়। আমাদের ইচ্ছা তো আমরা তো ম্যান্ডেট করা, এটা দেখতে আমাদের সক্ষমতা যে আমরা একটা প্রজেক্ট দিয়েছি এখন, এটা এই মুহূর্তে বড় টেনশন বলা আর অনগোয়িং যা আছে নতুন প্রজেক্ট, এটাই আমাদের প্রথম চিন্তা। এরপর এটাকে যাতে করা যায়, মেয়েরা যাতে পিছিয়ে না যায়, লোক দেখাচ্ছে যে ছাত্র শুধু তুমি করো, তখন তারা ইন্ডিগুলি আসে যে দুইটা তোমরা করো। এরকম দুইটা চাপানে আমরা দিয়েছি, যাতে কোম্পানি পিছপা না হয়, যে আমার এটা যদি ইকোনমিক্যালি ভায়াবল না হয়, তাহলে চাঁদপুর শুধু তো ভায়াবল। এই দুইটা মিলে তারা চিন্তা করে দুইটা গড়ে আমার লাভ হবে। সেটার জন্য আমরা ওইটা এটা 1 নম্বর রাখছি, 2 নম্বর রাখছি। এবং আমাদের এটা ছিল শেষের দিকে, ভিতরে কাহিনী বলে পরে যখন আপনার সাথে কথা